এত প্রশাসন দেওয়ার কি মানে আছে? এত তো প্রশাসন দেওয়ার দরকার নেই। সেই যে নেড়ি কুত্তা, জাহান্নামার নেড়ি কুত্তাকে এত প্রশাসন দেওয়ার দরকার নেই তো। দুটো পুলিশ থাকবে, ওকে নিয়ে ঘুরে বেড়াবে। কারো হিম্মত আছে ওই ধারে বেড়ে যায়, ওই পুলিশের ধারে বেড়ে? কিন্তু পুলিশ দিয়ে বেশি করে দিয়ে তাকে যেন বেশি একটা হাইলাইট করে দেখানো হচ্ছে। কি এমন মহারথী হয়ে গেছে আজকে যে জায়গাটাকে দখল করে রেখেছিল সরকারে, মানুষের কোটি 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 টাকা নিয়ে বিরাট ভবন তৈরি করেছে বিশাল ভাবে। আজকে কোর্টের অর্ডার ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো। কেন এত পুলিশ দিয়েছো? কেন? আন্ডা মারবে বলে, মুখে আন্ডা মারবে বলে, পচা টমেটোর গালে মারবে বলে, জুতো গলায় পরিয়ে বলে, জুতো ছুঁড়ে বলে পুলিশ দিয়ে ঘোরাচ্ছেন। একটা মানুষকে ধরে বেঁধে পচা ডিম মারবেন, জুতো মারবেন, ইট মারবেন, সংবিধান বহির্ভূত কাজ। এটা ঠিক নয়। শওকত মোল্লার মেয়ে অনেক কিছু বলতে পারে, বাপ হয়তো মেয়ের মনে হলে কিছু হবে, বাপকে বাঁচাবার জন্য অনেক কিছু বলতে হয়, বলতে পারে। কি দোষ করেছে না করেছে বাংলার সমস্ত মানুষ জানে। কত মার্ডার হয়েছে সেটা বাংলার মানুষ জানে। কি বুঝলেন? ফুরফুরা শরীফকে নিয়ে কত বড় ছোট বড় কথাবার্তা বলেছে সেটা বাংলার মানুষ জানে। অমিত শাহর সঙ্গে আজকে দাদা হুজুর কিবলাকে তুলনা করেছিল ফুরফুরা মুজাদ্দেদ দাদা হুজুর পীরকে, এটা বাংলার মানুষ জানে। অত বড় লম্বা চওড়া কথাবার্তা বলেছিল, এটা নতুন কথা নেই, বুঝলেন না? তাকে ছেড়েছে, নিয়ে এসেছে, বেড়াচ্ছে, কিছু মনে করবেন না। এখন হয়তো কষ্ট হচ্ছে দেখতে, প্রশাসনকে নিয়ে বেড়াচ্ছে। এত প্রশাসন দেওয়ার কি মানে আছে? এত তো প্রশাসন দেওয়ার দরকার নেই। সেই যে নেড়ি কুত্তা, জাহান্নামার নেড়ি কুত্তাকে এত প্রশাসন দেওয়ার দরকার নেই তো। দুটো পুলিশ থাকবে, ওকে নিয়ে ঘুরে বেড়াবে। কারো হিম্মত আছে? কারো হিম্মত আছে? ওই ধারে বেড়ে যায়, ওই পুলিশের ধারে বেড়ে দুটো পুলিশ দিয়ে ঘুরে বেড়াবে। কিন্তু পুলিশ দিয়ে বেশি করে দিয়ে তাকে যেন বেশি একটা হাইলাইট করে দেখানো হচ্ছে। কি এমন মহারথী হয়ে গেছে? সে একটা কি মহারথী হয়ে গেছে? আজকে তার পাপের ফল হাড়ে হাড়ে পেচ্ছে। আজকে যে জায়গাটাকে দখল করে রেখেছিল সরকারের, মানুষের কোটি 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 টাকা নিয়ে বিরাট ভবন তৈরি করেছে বিশাল ভাবে। আজকে কোর্টের অর্ডার ভেঙে ধূলিসাৎ করে দেওয়া হলো। কার টাকা? কার বাবার টাকা? গরিবের টাকা, জনগণের টাকা, মানুষের টাকা। সেই টাকাগুলো নিয়ে যদি এলাকার গরিব মানুষকে যদি 1 কাঠা 2 কাঠা করে জায়গা কিনে দেওয়া হতো, তাদের ভবিষ্যৎ গড়ে যেত, তারা একটা থাকার জায়গা পেত। থাকার জায়গা নেই মানুষের। কি করেছে না করেছে বাংলা মানুষ দেখছেন না, কিভাবে ঘুরছে। খালি ভাবে ঘুরে বেড়াচ্ছেন তো বুঝতে পারছি নি। কেন এত পুলিশ দিয়েছো? কেন? আন্ডা মারবে বলে, মুখে আন্ডা মারবে বলে, পচা টমেটোর গালে মারবে বলে, জুতো গলায় পরিয়ে বলে, জুতো ছুঁড়ে বলে পুলিশ দিয়ে ঘোরাচ্ছেন। পুলিশ দিয়ে ঘুরে কি করবেন? বেঁচে যাবে? কোনোদিন বাঁচবে না। নটরাজ ক্রিমিনাল শওকত মোল্লা বাঁচবে না। কি বলেন? এইভাবে ধরে ঘোরাচ্ছে, বেড়াচ্ছে, দেখতে খুবই খারাপ লাগছে বটে, বুঝলেন? দেখতে খারাপ লাগছে। কতটা অন্যায় মানছি আমি। একটা মানুষকে ধরে বেঁধে পচা ডিম মারবেন, জুতো মারবেন, ইট মারবেন, সংবিধান বহির্ভূত কাজ। কি বুঝলেন? এটা ঠিক নয়। এটাকে আমি কিন্তু সমর্থন করি না। সংবিধান অনুযায়ী তাকে নিয়েছে বের করা হোক, জেলে দেওয়া হোক, তার শাস্তি হোক, এটাকে আমি মানি। মেয়ে হিসেবে তার মনে লাগবে, সে তার বাপকে বাঁচাবার জন্য অনেক কিছু বলবে, কিন্তু মেয়ে হিসাবেও ছেলে হয়ে, বিবি হয়ে বাঁচাতে পারবে না। তদন্ত করা হোক, তদন্ত করলে দেখবেন কোটি কোটি টাকা এখনো বেরোবে, আরো অনেক কিছু ভিতরে যে ক্ষতি করে যে মানুষের, কি বলেন, সেগুলো দেখবেন আস্তে আস্তে ফুটে উঠবে ইনশাল্লাহ। দেখবেন এটা পাপের ভোগ ভোগ করতে হবে। এটা খোদার গজব পড়েছে নেড়ি কুত্তা শওকত মোল্লার মাথায়। এটা আরো সারা জীবন দেখবে বাংলার মানুষ। সামনে আসছে 21শে জুলাই, সেখানে অনেকে বলছে লোক হবে, অনেকে বলছে হবে না। এই বিষয়টা কি বলবেন? দেখেন, দলটাই তো শেষ হয়ে গেছে। টিএমসি দল তো নেই, শেষ।
কি বুঝলেন? দলটা কি আছে? নেই তো, ও তো শেষ হয়ে গেছে, নাম মিটে গেছে। হ্যাঁ, 21শে জুলাই লোক যাবে কোথা? পচা ডিম দিয়ে ছোটে। কি বুঝলেন? লোক তো চোর চোর বলে চিল্লাবে, চারিদিকে বলবে চোর, দলের চোরের চোরের দল বেরিয়েছে দেখো। হ্যাঁ, এটাতে বলবে 21শে জুলাই লোক হবে কি না হবে, বাংলার মানুষ এখন থেকে বুঝতে পারে ভাঁটা পড়ে গেছে। অতএব দলটা নেই, লোক হবে কোথা? যাক, ছেড়ে টেনে টুনে ঠেলে ঠেলে দু চারটা হয়তো বের করে কিছু নিয়ে যেতে পারে, তাতে তো আর কাজ হবে না। হ্যাঁ, দলটা মিটে গেছে, দল থাকবে না। কি বুঝলেন? এটা বাংলার মানুষ জেনে গেছে, সব পালিয়ে যাচ্ছে, জান নিয়ে পালিয়ে যাচ্ছে, সব সব চলে গেছে। বুঝলেন? আগামী দিনের যে দল, কি বুঝলেন, কে আসছে কে দাঁড়াবে, তা বাংলার মানুষ বুঝতে পেরে গেছে। আগামী দিনে বাম ছাড়া আর কোনো রাস্তা নেই, এটা বাংলার মানুষ কিন্তু জেনে গেছে। ঝড়ের মতন বেরিয়ে চলে যাচ্ছে, এটাও কিন্তু সবাই দেখতে পাচ্ছে।